ছাত্র সমাজ আমরা রাজপথে আছি, আমরা তাদেরকেও দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা কথা মনে করে দেই, এরদোয়ানকে যখন তাদের দেশে আটকানো হয় হঠাৎ করে কয়েক বছর আগে, আমরা যেটা জানি, এবং এরদোয়ান তাকে ভাষণ দিয়েছিলেন দেশবাসীর জন্য যে আপনারা যেভাবে পারেন মাঠে নেমে আসেন। ঠিক তখন লাখো মানুষ মাঠে এসেছিল। আজকে তেমনই ঘটনা ঘটে। সাজ্জিদ আব্দুল্লাহ শুধুমাত্র লাইভে বলেছিলেন যে আমরা বিপদে আছি, আপনারা কোথায়। শুধু এই ডাক শুনে কিন্তু সবাই এসেছে। দেখেই চলে এসেছি আমরা। আপনারা স্পষ্টভাবে বুঝে রাখবেন যে আসলে স্যাটেলাইটের প্রয়োজন হয় না, শুধুমাত্র অনলাইন গণমাধ্যম থাকলে সকলের হাতে এক একটা মোবাইল, এক একটা গণমাধ্যম, সকলের হাতে এক একটা মোবাইল, এক একটা প্রতিবাদী কণ্ঠ। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি, আসলে সকলে যদি একাত্রে কাজ করতে চাই, তাহলে এখানে যতই অপশক্তি আসুক, যতই ষড়যন্ত্র আসুক, আমাদের দেশকে কখনোই অশান্তির সৃষ্টি করতে পারবে না। ভারতের দালালেরা, শেখ হাসিনার দালালেরা, আওয়ামী লীগের দালালেরা লেগেছে রে, লেগেছে জেগেছে রে, জেগেছে। বন্যায় যখন মানুষ মরে আধার তখন কি করে, বন্যায় যখন মানুষ মরে আনসার লীগ কি করে, চলো রে চলো, আনসার লীগের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা শেষ। আচ্ছা, এখানে আসলে আরেকটা প্রশ্ন আমি ওনাদেরকে করতে চাই। আপনারা এখন অনেক রাত আপনারা মাঠে আসছেন, আসলে যদি পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, ষড়যন্ত্র আসে এবং রাতে আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে? আমরা সদা সর্বদা প্রস্তুত। এরকম যতবারই ষড়যন্ত্র করা হবে, যতবারই আমাদের দেশকে ষড়যন্ত্রমূলক কাজ করা হবে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, ততবারই আমরা প্রস্তুত। সেটা রাত 12টা হোক, রাত 1টা হোক, ভোর হোক, আমরা সব সময় প্রস্তুত। ছাত্র সমাজ সর্বদাই প্রস্তুত। স্বাধীনতা অর্জন করাচ্ছে রক্ষা করা কঠিন একটা শব্দ রয়েছে, বা এটা আমরা সকলে জানি। আসলে রক্ষা করার জন্য আপনাদেরকে তো প্রয়োজনে যে কোনো সময় লাগতে পারে। আমরা স্বাধীনতা রক্ষা করতে হলে আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অপরাধের বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে আমাদের দেশ স্বাধীন, এই স্বাধীনতা রক্ষা করার জন্য ছাত্র সমাজ এই স্বাধীনতা রাজপথে অর্জন করেছে। ছাত্র সমাজ স্বাধীনতা রক্ষা করার জন্য যদি রাজপথে থাকতে হয়, রাত 12টা 1টা 2টা না, আমরা সারা রাত দিন 24 ঘন্টা আমরা রাজপথে আছি। আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। ছাত্র সমাজ জেগেছে। যে কোনো স্বৈরাচার যদি আবার রুখে দাঁড়ার চেষ্টা করে, এই ছাত্র সমাজ আর থামা যাবে না। এখনো আছে, আগামীতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। সবার দাঁত ভাঙা জবাব দিয়ে থাকবে এই ছাত্র সমাজ। স্বৈরাচার আবার। আমরা শেষ একটা কথাই বলতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজ করতে পারবে না। আমরা সর্বদাই রাজপথে আছি এবং থাকবো। সাজ্জিদ নাহিদ ভয় নাই, রাজপথ স্বাধীন নাই। সাজ্জিদ নাহিদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নাহিদ তোমার ভয় নাই, সাজ্জিদ তোমার ভয় নাই। জেগেছে রে, জেগেছে লেগেছে রে, লেগেছে লেগেছে রে, লেগেছে। বন্যায় যখন মানুষ মরে আসান তখন কি করে। দর্শক, আসলে এখান থেকে সুন্দর একটা বার্তা কিন্তু আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, আজকে প্রধান উপদেষ্টা তিনি আসলে বলেছেন, আমরা কোনো দল নয়, আমরা কোনো ধর্ম নয়, আমরা সকলে একটা পরিবার হতে চাই। অর্থাৎ একটা পরিবার হতে হলে সকলের জায়গা থেকে সবাই চেষ্টা করতে হবে, মাঠে আসতে হবে, কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সহযোগিতা করতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা যেটা মনে করি, এবং আমার কাছে যেটা সবচেয়ে চমৎকার লেগেছে, এখানে আমি যখন আসি, একজন বৃদ্ধা প্রায় 60-এর বেশি বয়স, সেই বৃদ্ধা সে কিন্তু লাঠি হাতে এসেছে। অর্থাৎ তার দাড়ি পেকে গেছে, সে কিন্তু শিক্ষার্থী নয়। এবং আমি দেখেছি প্রতিবন্ধী একজন এসেছে, সে কিন্তু কোনো জব করে না, সে কোনো ব্যবসা করছে না। এখানে শিক্ষার্থীরা এসেছে, ছাত্রীরা এসেছে, সকলে আসে। আসলে এখানে যারা আছে, এখানে কিন্তু সকল ধর্মের লোক আছে, সকল বর্ণের লোক আছে, সুন্দর অসুন্দর কালো সবাই কিন্তু আছে। তাহলে আমাদের উপদেষ্টার কথাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে পারি, আমরা আসলে সকলে একটা সুন্দর দেশ চাই, আমরা আসলে সুন্দর একটি পরিবার চাই। তকি খান, নিউজ 9, ঢাকা।